আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো লাউ পাতায় কই মাছ পাতুরি। খেতে কিন্তু দুর্দান্ত। তবে আজকে লাউ পাতায় কই মাছ পাতুরিটা একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো। এখানে আমি লাউ পাতা নিয়েছি, শুধু লাউ পাতাগুলো নিতে হবে। আমি এগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আপনারা ডাঁটা সহ নিতে পারেন, যার যেটা পছন্দ। আমি এখানে সরিষা নিয়েছি 2 চামচ ভিজিয়ে, তারপরে এখানে 10-12টি শুকনো মরিচ, একটা ছোট সাইজের রসুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। আমার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে, আপনার দেখাতে পারেন। আপনার চাইলে পাটার পিস নিতে পারেন। এখানে কিছু কই মাছ নিয়েছি, যেহেতু এগুলো চাষের কই মাছ। আমি একটু লেবু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এতে করে গন্ধটা চলে যায়। একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন। চাষের কই মাছে আলাদা একটা স্মেল থাকে, তাই সবসময় যদি আপনারা অপছন্দ করেন, এখানে একটু লেবু হলুদ মাখিয়ে বা এখানে চাইলে আপনারা লবণ মাখিয়ে 5-6 মিনিট রেখে ধুয়ে নিতে পারেন। ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে কই মাছগুলো ভেজে নিচ্ছি। কই মাছগুলো আপনার চাইলে কাঁচাও রান্না করতে পারেন। তো চাষের দেখে আমি একটু এগুলোকে ভেজে নিচ্ছি, এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসে। তবে এটা যার যার ওপিনিয়ন। আমি আমার মতো করে রান্না করছি দেখে আমার মতোই আপনাদেরকে দেখাচ্ছি। তা আমার মতো রান্নাটা যদি আপনারা পছন্দ করেন, এভাবে লাউ পাতায় কই মাছ পাতুরি, তাহলে রান্না করতে পারেন। এখন কই মাছগুলোকে উল্টে দিচ্ছি। নিচ সাইডটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। কই মাছগুলো একটু আপনারা শক্ত করে ভেজে নেবেন, একটু করে খেতে ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাইং প্যান থেকে মাছগুলো সব উঠিয়ে একটা প্লেটে নিয়েছি। আমি আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে রান্না করছি। আরেকটা ফ্রাইং প্যানে রান্না করছি। এখানে আমি সেই বেটে রাখা ব্লেন্ডার জারে সরিষা শুকনো মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়েছি। আপনারা চাইলে কুচানো পেঁয়াজ ভেজেও দিতে পারেন, আলাদা করে বেটেও দিতে পারেন। তো আমি একটু হলুদ 1 চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি, আপনারা সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। মশলাটা কষাতে কষাতে তেলটা যখন উপরে চলে আসবে, সেই কেটে রাখা কুচানো সেই লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি। আমি লাউ পাতা দিয়ে পাতুরি করছি। আপনারা যে কোনো ধরনের পাতা দিয়ে করতে পারেন, এমনকি সবজি দিয়েও কিন্তু করতে পারেন। এই যে কোনো সবজি পাতুরিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি ভিন্ন আঙ্গিকে আজকের এই লাউ পাতায় কই মাছ পাতুরিটা দেখাচ্ছি। এটা খেতে অনেক মজা। আমি ফার্স্ট টাইম করেছি, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও চাইলে এভাবে পাতুরিটা তৈরি করে খেতে পারেন। এটা খেতে এত দুর্দান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কষাতে যেহেতু লাউ পাতা, এটা আসলে বেশি একটা সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টলি কষানো হয়ে যায়। লাউ পাতাগুলো কষানো হয়ে যাওয়ার পর সে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কই মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। লাউ পাতাটার মধ্যে খুবই সুন্দর একটা সরিষা বাটার, তারপরে এখানে যে শুকনো মরিচগুলো বেটেছিলাম সেগুলো দিয়েছি। আপনার গুঁড়া মরিচও দিতে পারেন। তো ফ্রেশ শুকনো মরিচ ছিল, ভাবলাম যে কিছু আস্তে শুকনো মরিচ আমি এখানে সরিষার সাথে ব্লেন্ড করে নিই। আমি 4-5টি কাঁচামরিচ দিয়েছি, যেন মিডিলে ফালি করে, যেন কাঁচামরিচের সেই ঝালটাও যেন বের হয়ে যায়, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদ আসে। তো দেখুন, আমি এখনও পানিটা ইউজ করছি না। লাউ পাতার সাথে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে পানিটা একটু দিয়ে দিচ্ছি, যেন ভালোভাবে যেন মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে যায়। তো আমি এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে দিয়ে আবারও এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7-8 মিনিটের মতন রান্না করব, এতে করে এটা যে ঝোলটা এবং মশলাটা মাছের মধ্যে ঢুকবে। আর আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু করতে পারেন। আমার কিন্তু লাউ পাতায় কই মাছের পাতুরিটা হয়ে গিয়েছে। উপরে কিছু ধনেপাতা কুচানো ছড়িয়ে দিয়েছি। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি দিয়েছি। আমি আমার মতো করে রান্না করছি, সেই জন্য। রান্নাটা হয়ে যাওয়ার পর এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে লাউ পাতায় কই মাছ পাতুরি। আশা করি সবাই ভালো লাগবে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।